মার্চের 1 তারিখ শনিবার হুট করে মন হলো নৈহাটির বড়মার কাছে গিয়ে একটু পুজো দিয়ে আসি। তো যেমন বলা তেমন কাজ, সোজা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে চলে গেলাম হচ্ছে সন্ধেবেলার দিকে বড়মার মন্দিরের ওখানে। সোজা বেরিয়ে আমরা চলে গেলাম হচ্ছে চেকপোস্টে টোটোতে উঠেই আমরা সোজা চলে যাব হচ্ছে চুঁচড়োর লঞ্চঘাটের ওখানে টিকিট কেটেই লঞ্চ পার হয়ে গেলেই নৈহাটি। তো আমার সাথে গেছিলো হচ্ছে পায়েল আর পায়েলের দিদি। রাত্রিরের সৌন্দর্যটা কিন্তু সত্যিই খুব আলাদা রকম। তো লঞ্চ পার হয়ে গিয়েই আমরা সোজা পৌঁছে যাব নৈহাটির মন্দিরে। আমরা কিন্তু নিরামিষ খেয়েছিলাম, পুরো একদম কিন্তু উপোস ছিলাম না। তো সোজা চলে গেলাম হচ্ছে মিষ্টির ওখানে, মিষ্টি নিয়েই সোজা চলে গেলাম হচ্ছে বড়মার মন্দিরের ওইখানে। আর রাস্তায় কিন্তু একটা কিছু পুজো হচ্ছিলো, তার জন্য লাইট ফাইট সাজিয়ে রেখেছিলো। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানাবেন। আর এই হচ্ছে বড়মার মন্দির, ধর্ম হোক যার যার, বড়মা কিন্তু সবার। তো আপনারাও কিন্তু পুজো দিতে আসবেন। সোজা এখানে কিন্তু আমরা চলে গেছিলাম পুজো দিতে, এখানে কিন্তু লাইন পড়ে গেছিলো অনেক। আর বড়মার যে ঠাকুরটা হওয়ার পর আর মন্দিরটা হওয়ার পর কিন্তু আমার এই ফার্স্ট যাওয়া। আমি আগেও এসেছি কিন্তু মন্দিরে ঢোকা হয়নি, যে যখন বড়মার পুজো হয় বড় করে তখনই আমার আসা হয়েছিল। এই ফার্স্ট মন্দিরটা ওপেন হওয়ার পর ফার্স্ট আমার আসা। তো এখানে আমরা চলে গেছিলাম হচ্ছে পুজো দেওয়ার পর পাপড়ি চাট খেতে। পাপড়ি চাট কিন্তু এখানে সব কিছু কিন্তু নিরামিষ পাওয়া যায়, ফুচকাও কিন্তু নিরামিষ এখানে হয়। তো ফুচকা পাপড়ি চাট খেয়ে আমরা আজকের মতন লঞ্চে উঠে বিদায় জানালাম বড়মাকে। লঞ্চ ঘাটে যাওয়ার সময় কিন্তু প্রচুর বড় লাইন পড়েছিল, পুরো রাস্তার ওপরে চলে এসেছিলো লাইন। আজকের জন্য ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।